আসসালামু আলাইকুম। রেসিপি বাই রায়ান্স মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজার একটি পিঠার রেসিপি নিয়ে। আর এই পিঠাটার নাম হচ্ছে ডিম সুন্দরী পিঠা। এটি আমাদের অঞ্চলে ডিম সুন্দরী বলে। নতুন জামাই বরণ করার জন্য এই পিঠাটি ডালার মধ্যে পরিবেশন করা হয়। আর খুব সহজে এই পিঠাটি কিভাবে আপনারা তৈরি করতে পারেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই এই পিঠাটি তৈরি করতে আমার কি কি লাগছে। আমি একটি বলে একটি ডিম নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি আর ডিমটা আমি খুব ভালো করে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন খুব ভালো করে চিনি আর ডিমটা মিশিয়ে নেওয়ার। এখন দিয়ে দিচ্ছি এই মিশ্রণের মধ্যে 1 চা চামচ পরিমাণ লেবুর রস, সাথে দিচ্ছি 1/2 চা চামচের পরিমাণের চেয়েও কম লবণটা আপনারা স্কিপও করতে পারেন, তবে মিষ্টি যে কোনো খাবারের মধ্যে সামান্য লবণ দিলে ওই খাবারটা টেস্ট অনেকাংশে বেড়ে যায়, তাই আমি লবণটা ব্যবহার করি। সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং দুধ আর লেবু সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আমি একটি ব্যাটার তৈরি করব, তার জন্য ময়দা ডিম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এই ব্যাটারটি তৈরি করার জন্য আমার লিকুইড দুধ প্রয়োজন হবে। আমি অল্প অল্প দুধ দিব আর ব্যাটারটি তৈরি করে নিব। এই ব্যাটারটি অনেকটা আমরা পাটিসাপটার ব্যাটার যেভাবে তৈরি করি ঠিক সেরকমই হবে। আমি একসাথে সম্পূর্ণ দুধটা ব্যবহার করব না, তাই অল্প অল্প দিচ্ছি এবং ব্যাটারের থিকনেসটা চেক করে নিচ্ছি। আমার ব্যাটারটি অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। আপনাদেরকে দেখেই বুঝতে হবে আসলে কতটা পাতলা হচ্ছে আমার এই পিঠার ব্যাটারটি। এভাবে খুব ভালো করে মিশিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। এখানে 1 কাপ পরিমাণ দুধ লেগেছে আমার এই ব্যাটারটি তৈরি করার জন্য। কেউ যদি এর চেয়ে ঘন করেন সেক্ষেত্রে পিঠাটি একটু মোটা হবে আর পিঠার স্বাদটা ততটা ভালো আসবে না, তাই এখানে খুব পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, অনেকটা পাটিসাপটার মতোই হবে। আমি এই ব্যাটারটা 3টা বাটিতে সেট করে নিচ্ছি। আমি যেহেতু এই পিঠাটা কালারফুল করব, তাই আমি সমান ভাগে 3টা বাটিতে এই ব্যাটারটা নিয়ে নিচ্ছি এবং 2টাতে ফুড কালার ব্যবহার করব, একটা বাটি সাদাই রেখে দিব। আমি একটা বাটির মধ্যে অরেঞ্জ কালার আর একটা বাটির মধ্যে সবুজ কালার ব্যবহার করছি। রংটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে সম্পূর্ণ ব্যাটারের মধ্যে রংটা খুব ভালোভাবে মিশে যায়। আমি এখানে রেডমেনের ফুড কালারটা ব্যবহার করছি, আপনারাও চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ফুড কালার ব্যবহার করতে। দুটো ব্যাটারের মধ্যে আমার রং মিশানো হয়ে গিয়েছে। এখন আমি ভিতরে যে পুরটা হবে সেটা তৈরি করছি। এর জন্য প্রয়োজন আমার একটা ডিমের মধ্যে আমি সামান্য লেবুর রস, সামান্য লবণ আর 1 টেবিল চামচ চিনি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এই চিনি আর ডিম ফেটিয়ে নিব। আমার ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। একটি প্যানে সামান্য তেল দিয়ে আমি ডিমটাকে ভেজে নিব। আর এটাই হবে ডিম সুন্দরী পিঠার ভিতরের পুরটা। আপনারা কেউ চাইলে এখানে ডিমটাকে আস্ত ডিম পোস্টের মতো দিতে পারেন, তবে ফেটিয়ে দিলে ডিমের টেস্টটা ভালো আসে, তাই আমি ফেটিয়ে সবকিছু একসাথে মিশিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। আর ডিমের এক পাশ হয়ে আসার পর আমি ডিমটাকে কিভাবে ফোল্ড করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা প্লেটে ডিমটা ঢেলে রোল করে নিচ্ছি পাটিসাপটা পিঠার মতো। দেখলেন তো কিভাবে করেছি? আসলে এই জিনিসগুলো বলে বোঝানোর মতো না, দেখেই বুঝে নিতে হবে কিভাবে জিনিসটা তৈরি করতে হবে। আমি অরেঞ্জ ব্যাটার থেকে 1 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে প্যানে দিয়েছি এবং খুব সুন্দর করে রাউন্ড করে দিয়েছি। কিছুক্ষণ পরেই দেখবেন যে পিঠাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন পিঠাটা উল্টিয়ে দিব এবং আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লোতে থাকতে হবে। ঠিক আমরা পাটিসাপটার জন্য যেভাবে রুটিটা তৈরি করি ঠিক একইভাবে এই ডিম সুন্দরী পিঠার রুটিটাও তৈরি করতে হবে। এখন আমি ডিমটা দিয়ে এই অরেঞ্জ রুটিটাকে রোল করে নিচ্ছি।
এখন আমি সাদা রঙের ব্যাটার দিয়ে আরেকটা রুটি তৈরি করে নিব। চেষ্টা করবেন আপনাদের ব্যাটারটা যাতে পাতলা হয়, এই ক্ষেত্রে রুটিটাও দেখতে খুবই সুন্দর হবে। আমি একে একে 3 ধরনের রুটি তৈরি করে নিব এবং ডিমের মধ্যে একইভাবে ফোল্ড করে নিব। আমার এই রেসিপি ফলো করে অবশ্যই আপনারা এই ডিম সুন্দরী পিঠাটি বাসায় তৈরি করে পরিবারের সবার সাথে উপভোগ করবেন। খুবই মজাদার এই ডিম সুন্দরী পিঠা, দেখতে যতটা আকর্ষণীয় খেতেও ততটাই মজাদার। আমি কিভাবে একটা রুটির ভিতরে আরেকটা রুটি দিয়ে ফোল্ড করছি সেটা নিশ্চয়ই দেখেই বুঝতেছেন। আপনারা চাইলে সেম প্রসেসটা প্যানের মধ্যেও করে ফেলতে পারেন। আমি তুলে আরেকটা প্লেটের মধ্যে করে দেখাচ্ছি, কিন্তু আপনারা চাইলে প্যানের মধ্যেই ডিমটা রেখে এক সাইড থেকে ফোল্ড করে করে পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই পিঠাটা তৈরি হতে খুব একটা সময় লাগে না, যেহেতু ব্যাটারটা আমার খুব পাতলা থাকে, সে কারণে দেওয়ার সাথে সাথেই কিন্তু হয়ে যাচ্ছে। একে একে আমি সব কালারের ব্যাটার দিয়ে রুটি তৈরি করব আর একটার পর একটা ফোল্ড করব। আর যেহেতু এটা কালারফুল করছি তাই এক একবার এক এক কালারের তৈরি করছি এবং ফোল্ড করছি। আমার সবগুলো রুটি তৈরি করা হয়ে গেছে এবং সম্পূর্ণ পিঠাটাই আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি পিঠাগুলো কেটে পরিবেশন করে দেখাবো দেখতে কতটা সুন্দর হয়েছে। একটি ছুরির সাহায্যে সমানভাবে রুটিগুলোকে কেটে নিতে হবে। আর যদি প্যানে আপনারা এই রুটিটা তৈরি করে প্যানেই ফোল্ড করেন, সেই ক্ষেত্রে রুটির ভাঁজগুলো একটা আরেকটার সাথে লেগে থাকবে। দেখুন কতটা কালারফুল হয়েছে আমার এই পিঠাটা। আপনারা যদি এই পিঠার মধ্যে মিষ্টিটা অ্যাভয়েড করতে চান সেটাও করতে পারেন, মিষ্টি ছাড়াও আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন। এই ডিম সুন্দরী পিঠাটা আপনারা যে কোনো কালার দিয়ে যে কোনোভাবেই তৈরি করতে পারেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং অনেক মজা হয়েছে এই ডিম সুন্দরী পিঠাটি। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। একবার হলেও বাসায় এই ডিম সুন্দরী পিঠাটি তৈরি করে খেয়ে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।